হাই গাইস, কি খবর তোমাদের? আশা করি সবাই খুব ভালো। তো ফাইনালি আজকে তামিলনাড়ু টাটা বাই বাই করবো। আর আমি আজকে ফের আবারও যাবো ব্যাঙ্গালোর। তো হিনাঙ্গরে খারাই আছে, কি খবর তোমার মেজবান? লাউরা এমনি আও হিনে রোজ হিনে পেলে রোজ থাকো। হ্যাঁ আই ব্যাঙ্গালোর কি দূরে আবার আমি চলো এখন আবার ব্যাঙ্গালোর যাবো। ব্যাঙ্গালোরে বহুত কয়দিন থাকার ইচ্ছা আছে, শিওর নাই কতদিন থাকবো। আর তামাম গরম তামিলনাড়ু, তার জন্য বন্ধুরে একটু ঠান্ডা আবার নিয়ে দিছি স্টার্ট দিয়ে। 100 কিলোমিটার মতো এলাম। আর এখানে রাস্তার কাম চলে আছে, ঠিক আছে। এখন একটু আবার টাইম লাগবো গেতি, দেখতে পারছো জিসিবি দিয়ে মজার কাম চলে আছে। আর এইখানে জায়গাটা আমার কাছে তামাম ভালো লাগে, কারণ একদম চারির মধ্যে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, মজার রাস্তা। আর অত একটা তার মানে ভিড় নাই, জাম নাই। বেঙ্গালুরু টু তামিলনাড়ু যেটা রাস্তা, তামিলনাড়ু তো বহুত এরিয়া, চেন্নাই তো তামিলনাড়ু স্টেটেও পড়ে। তারপরে কথা হলো যে আমি যে জায়গায় গেছিলাম ওই জায়গা একজাক্টলি তোমার ত্রিপুরি করো, ত্রিপুর থেকে 15 কিলোমিটার এদিক ওদিক। তো অ্যাকচুয়ালি তোমরা যখন লং রাস্তা ভাবো তখন তার মানে 10 কিলোমিটার 15 কিলোমিটার এগুলো হিসাবে আহে না। যখন তোমরা 15 কিলোমিটারই যাবা তো মাঝখানে বহুত জায়গার নাম উল্লেখ করা বেলেগ কথা। কিন্তু তোমরা যখন 200-300 কিলোমিটার মতো যাও, 10-15 কিলোমিটার ফারাক পড়ে না। তো নামটা আমি একজাক্টলি ত্রিপুরি করি, যে ব্যাঙ্গালোর থেকে যদি ত্রিপুর যাও যে রোডটা তার মানে পড়বো খুবই মজার দাসু। কয়েকটা স্টেটে গাড়ি চালাইলাম। তো এবার ইচ্ছা আছে যে মুম্বাই যাবো, এখনই না, কয়েকদিন দেরি হবো। তো মুম্বাই সিটিটা ঘুরি নাই, মুম্বাই ঘুরবো। আর দিল্লিতে ঘুরছি, কিন্তু পার্সোনাল গাড়ি নিয়ে ঘুরি নাই, এমনি বাইক নিয়ে ঘুরছি আমি দিল্লিতে। তো মুম্বাই দিল্লি এই কয়টা জায়গায় যাওয়ার টার্গেট আছে। আর পুরা ইন্ডিয়ার মধ্যে আমি যে কয়টা স্টেট ঘুরছি সবচেয়ে যদি সুতিয়া ড্রাইভিং কম, তামিলনাড়ু স্টেট 1 নম্বরের মধ্যে পড়ে, ঠিক আছে। মাঝখান থেকে গাড়ি পাতাল করে দিব, কোনো দিশা পাবো না। মন্ডলি বাইক পাতাল করে দিব, 4 চাকা পাতাল করে দিব। তো ডেঞ্জার। যারা যারা ফার্স্ট টাইম তার মানে আবার একটু খারাপ লাগবো বা ডর করবো যে কিনে কি হবো, আর করবো কানাডা তামিল, তো ভাল লাগবো না। তারপরে যত ড্রাইভার আছে আমি মনে করি যে কোনো স্টেটে যখন গাড়ি ঢুকাও তখন 10-15 মিনিট গাড়ি চালাইলে বোঝা যায় যে এই স্টেটের গাড়ি চালানটা কী বা ব্যবহারটা কী ধরনের চালান থাকবো, সেই ধরনেরই তার মানে মাইন্ডে গতি করে, আত্মাও সেই ধরনের কাম করে। যদি দেখলা যে তোমার সামনে বহুত গাড়ি হুদাই ব্যাখ্যান না দেয়, তো অটোমেটিকলি মাইন্ডে টার্গেট আছে যে না এই জায়গায় গাড়ি চালান এ ভাই তো রাগ ওঠে, তো অ্যাডজাস্ট হয়ে যায় 10-15 কিলোমিটার গাড়ি চালানোর পরেই। ওয়াও গাইস, লুক ইজ দিস। একটা বুঝতে দেখবা কি মজার গাড়িটার লক একটু ফিলানে। দিস ইজ অসম। ওয়াও, দেখতে পাচ্ছ যে নিচে রাস্তা, এই সাইডে রাস্তা, এই চারো সাইডে পাহাড়, আর এইখানে আছে ফুল গাছ, আর এইখানেও আছে ফুল গাছ। তো হিনে খারানোর কোনো রিজন আছে না, ভালো লাগলো তাই খারাইলাম। আর এখন আর একটু পরে বেলা ডুববো। আর এই টাইমটা খুবই মজার টাইম, তার মানে আসলেও ভালো লাগবে। এত সুন্দর রোড, মনে হয় না যে লোকেশনে যাই, মনে হয় যে রাস্তা দেখালে ঘুরে থাকি, যাই থাকি। একলা গাড়ি চালাই আছি, তাও 300 কিলোমিটার যাবো, তারপরে ফিল হয় না যে 300 কিলোমিটার যাবো। অলরেডি 200 কিলোমিটার আয়া পড়ছি, আরও 100 কত কিলোমিটার যেন আছে। তারপরেও মানে ফিল হয় না যে বোরিং লাগতেছে এত রাস্তা। আরও 116 কিলোমিটার আছে, দেখতে পারছো। মানে রাস্তা যদি ভালো লাগে আসলেই ভালো থাকে, তার মানে গাড়ি চালায় তোমার ফিলও মনে হয় যে 200 কিলোমিটার 500 কিলোমিটার গেতাই সব। তো চলো আরো আগে যাওয়া যাক। এখানে লোকাল মানুষ সব বড়িয়া করে মজার করে ফটো উঠে আছে। আমার মতো সর্দি লাগছে বেনি। ওকে নাকাল পালাকোট বেঙ্গালুরু, যেহেতু আমি এখন বেঙ্গালুরু যাবো, আর 100 কিলোমিটার গেলে বেঙ্গালুরু পাবো। বড়িয়া করে সাইনবোর্ড দেখতে পারতাম, খুবই মজার দৃশ্য, ঠিক আছে। সিঙ্গেল যাই আছি, নো টেনশন।
বিন্দাস।